ইবতাসানা, আল্লাহু ইবতাসানা, মাত্র দুইটা শব্দ বলেছেন, দুইটা শব্দের একটা বাক্য। এই এক বাক্যের এত ওজন, এই এক বাক্যের এত ভার, সারা দুনিয়ার মানুষের মিলেও এই বাক্যের ভার বহন করার ক্ষমতা নাই। হে মুসলমান, শুনে রেখো, আমেরিকানরা যুদ্ধ করে কখনো বুশের পক্ষ থেকে, কখনো বারাক ওবামার পক্ষ থেকে, কখনো বিল ক্লিন্টনের পক্ষ থেকে, কখনো তারা ট্রাম্পের পক্ষ থেকে, কখনো বাইডেনের পক্ষ থেকে। রাশিয়ানরা যুদ্ধ করে কখনো গর্বাচেভের পক্ষ থেকে, কখনো পুতিনের পক্ষ থেকে। ইন্ডিয়ান ভারতীয়রা লড়াই করে কখনো ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে, কখনো নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। চায়নারা লড়াই করে কখনো মাও সেতুংয়ের পক্ষ থেকে, কখনো জিনজিয়াং এর পক্ষ থেকে। মুসলমান লড়াই করে কোন নেতার পক্ষ থেকে নয়, বরং সমস্ত নেতার সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু ইফতাখানা। হযরত জিবরীল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত অথচ দৃঢ় কণ্ঠে, গম্ভীর কণ্ঠে দুই শব্দের এই কথা রুস্তমের সামনে আসমান ভেঙে পড়ার মতো। আল্লাহু ইফতাখানা। দুনিয়ার কোন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা লড়াই করি না, দুনিয়ার কোন মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি না। আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, দুনিয়ার সমগ্র মানব জাতির কাছে পাঠিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল কেন পাঠিয়েছেন? যিনি পাঠালেন কেন পাঠালেন? দ্বিতীয় প্রশ্নের জবাব হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা সেই সুদূর আরব থেকে পারস্য সাম্রাজ্যের এই রাজধানী পর্যন্ত পৌঁছে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটা এজেন্ডা দিয়ে প্রেরণ করেছেন। কয় এজেন্ডা? কয়টা? তিনটা। মুসলমানরা তিন দাওয়াত নিয়ে দুনিয়াতে গিয়েছে। প্রথম দাওয়াত হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার স্বাধীন মানুষকে কোন মানুষের গোলাম বানায় পাঠান নাই। মানুষ একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। আরো যারা চিৎকার করে বলেন মানুষ গোলামি করবে একমাত্র কার? আল্লাহ। মানুষ যখন মানুষের গোলামি করে সেই মানুষ হাজারো স্বাধীনতার গান গাইতে পারে, ওই মানুষ কোনদিন প্রকৃত স্বাধীন মানুষ হতে পারে না। বিজয় দিবসের গান গান না আপনারা? হ্যাঁ, আরে ভাই স্বাধীনতা গান গাওয়ার নাম না। স্বাধীনতা শুধুমাত্র ওই শহীদ মিনারে ফুল দেওয়ার নাম নয়। স্বাধীনতা শুধুমাত্র বিজাতীয়দের অন্ধ সভ্যতা, শিরকি সংস্কৃতি বাস্তবায়ন করার নাম স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা হলো মানুষ তার গোলামীর জিঞ্জির, সমস্ত মানব জাতির গোলামীর জিঞ্জির ছিন্ন করে মানুষ যেদিন এক আল্লাহর গোলামি করতে পারে সেদিনই একজন মানুষ প্রকৃত স্বাধীন হয়। তিনি বললেন যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে স্বাধীনতা উপহার দেওয়ার জন্য। আমাদেরকে কয় আপনারা কি স্বাধীনতা বিরোধী? আমরা স্বাধীনতা বিরোধী না, আমরা দুনিয়ার মানুষকে প্রকৃত স্বাধীনতা উপহার দিতে চাই। আমরা মানুষকে মানুষের গোলামীর অভিশাপ থেকে মুক্ত করতে চাই। আমরা মানুষকে মানব রচিত তন্ত্রমন্ত্রের দাসত্বের হাত থেকে মুক্ত করতে চাই। আর সেটাই আমাদের স্পষ্ট ঘোষণা। আমরা সমস্ত মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করবো এই জমিনে ইনশাআল্লাহ। কোন মানুষের তন্ত্র চলবে না।
মানুষ যখনই আইন বানায়, মানুষ আরেকটা মানুষকে শোষণ করার জন্য আইন বানায়। মানুষের বানানো প্রত্যেকটা আইনের মধ্যে কোন না কোন মানুষ শোষিত হয়, কোন না কোন মানুষের অধিকার বঞ্চনার সৃষ্টি হয়, কোন না কোন মানুষ অধিকার হারা হয়, কোন না কোন মানুষের চোখের অশ্রু ঝরে, কোন না কোন মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। মানুষের বানানো আইন কশ্চিন কালেও ত্রুটি মুক্ত হতে পারে না। সমস্ত মানুষের প্রকৃত মুক্তি, প্রকৃত অধিকার একমাত্র সৃষ্টিকর্তার আইনের মধ্যেই রয়েছে। তিনি বললেন, আমাদের প্রথম এজেন্ডা হলো আমরা মানুষকে স্বাধীনতা উপহার দিতে চাই। স্বাধীনতা উপহার দিতে চাই। ভাই, খালি তো আমরা হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনি, নামাজের ওয়াজ, পর্দার ওয়াজ, বাপ মায়ের খেদমতের ওয়াজ, আর এই আমি দুই চারটা খালি রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলি, এই জন্য এই সকল মানুষ আমার দেখতে পারে না। হুজুর এই সমস্ত ওয়াজ করেন কেন? আমার উপরে আরো ক্ষিপ্ত হয়েছে যে আমাকে দেখে আমার নতুন প্রজন্মের অনেক আলেম ওলামারা তারা ওয়াজ মাহফিল গুলোতে এই সকল রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, রাজনীতির অসঙ্গতি নিয়ে, আল্লাহর কোরআনের রাজপথের রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা মাহফিল গুলোতে কথা বলে। তখন এই ধর্মনিরপেক্ষতাবাদীরা দেখলো, এইভাবে যদি মাহফিলে মাহফিলে হুজুররা ইসলামী রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলা শুরু করে, তাহলে এই দেশে আর ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামি চলবে না। এই চিন্তা করে আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। আমাদেরও পরিষ্কার কথা, তোমরা যদি তোমাদের মানব প্রচিত তন্ত্রের জন্য যুদ্ধে নামতে পারো, আমরা আল্লাহ জমিন আল্লাহ দ্বীনকে চিন্তা করার জন্য জান বাজি লাগাতে এতটুকু বড় আমরাও করি না। لنخرج من شاء من عبادة العباد إلى عبادة الله। এই একটা কথা মনে রাখেন আপনারা, সবাই আমাদের ইসলামী রাজনীতি তো করবেন না, না করেন বুঝতে চান অন্তত পার্থক্যটা বুঝেন। পার্থক্যটা কি আপনার সাথে আমার? আমি বলি, আমার কোন নেতার তন্ত্রের কথা বলি না, আমরা কোন নেতার আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করি না। আমাদের কথা একটাই, আমাদেরকে আদর্শ বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন এক সত্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আসলে আপনিও বলেন এই কথা যে আপনি যে আদর্শের জন্য লড়াই করছেন সেটা আল্লাহর আদর্শ। আপনি বলেন আপনি যে রাজনীতি করতেছেন সেই রাজনীতি আল্লাহর কোরআনের রাজনীতি, দেখবেন আপনার সাথে আমার কোনো বিরোধ থাকবে না। আপনারা এক একজন এক এক নেতার আদর্শ নিয়ে আসবেন, আমাদের সাথে আপনাদের বিরোধ বাঁধবেই, সংঘাত হবেই। আর যখন সংঘাত হবে, সেই সংঘাতে আপনাকে আপনার অবস্থান পরিবর্তন করতে হবে। আমরা আল্লাহর কোরআনের পথ ধরেছি, যতদিন জীবন আছে ততদিন এ পথেই থাকবো। এ পথে বেঁচে থাকার চেয়ে জীবন দেওয়াটাকে আমরা শ্রেষ্ঠ মনে করি। মুহতারাম হাজিরিন, এটা হলো প্রথম কথা যে ইসলাম দুনিয়াতে এসেছে মানুষকে প্রকৃত স্বাধীনতা উপহার দিতে। প্রকৃত স্বাধীনতা মানুষকে দেয় একমাত্র ইসলাম। আজ আমরা বাংলাদেশে স্বাধীনতার গান গাই, স্বাধীনতার দিবস পালন করি, স্বাধীনতার নামে মরা মানুষের শহীদ মিনারে আর স্মৃতিসৌধের মধ্যে ফুল দেই, কিন্তু আসলে প্রকৃত স্বাধীনতা নয়, বরং এগুলোই হলো সবচেয়ে বড় পরাধীনতা। আপনি আরেক জাতির অন্ধ অনুকরণ করেন, না বুঝে না শুনে শিরকি সংস্কৃতির অনুসরণ করেন, এটা কশ্চিনকালেও স্বাধীনতা হতে পারে না। এটাই স্বাধীনতার নামে সবচেয়ে বড় পরাধীনতা।
ইসলামের স্বাধীনতার কনসেপ্ট পরিষ্কার, স্বাধীনতার কনসেপ্ট ক্লিয়ার। ইসলাম মনে করে মানুষ সেই দিন স্বাধীন হবে যেই দিন মানুষের উপর আরেকজন মানুষের প্রভুত্ব চলবে না। বলেন, আজকে আমরা বাংলাদেশে বসবাস করি, এই জাতির উপর মানুষের প্রভুত্ব চলে কি চলে না? চলে। শুধু এই জাতির না, বাইরের দেশ থেকে অন্য জাতি আমাদের উপর প্রভুত্ব করতে চায়। আমাদের চিন্তা চেতনা, আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে তারা সাম্রাজ্যবাদী আগ্রাসনের মাধ্যমে দমন করে দিতে চায়। আমাদের একত্ববাদ আল্লাহু আকবারের ধ্বনিকে তারা নিষ্পেষণ করতে চায়। এই দেশে এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, আমাদের চিন্তা চেতনার বিরুদ্ধে আগ্রাসন, আল্লাহু আকবারের চেতনার পরিপন্থী সমস্ত আগ্রাসন যেদিন আমরা ঝাঁটাপেটা করে বিদায় করতে পারবো, সেই দিন আমরা পূর্ণাঙ্গ স্বাধীন হব। ইসলামের স্বাধীনতার কনসেপ্ট ক্লিয়ার। বিবি ইবনে আমের বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই তিনটা এজেন্ডা দিয়ে, যেই তিনটা দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন, তার মধ্যে প্রথম দাওয়াত হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। মানুষকে মানুষের গোলামির জিনজির থেকে মুক্ত করে, মানুষের দাসত্বের অভিশাপ থেকে মুক্ত করে, মানুষকে মুক্ত স্বাধীনভাবে এক আল্লাহ এবং তার মালিকের গোলামি করবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়াই ইমানদারের জিম্মাদারি। ঠিক। 2 নম্বর এজেন্ডা হলো ওয়ামিন যায়কিদ দুনিয়া ইলা সাতিহা। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মানুষ মানুষকে শোষণ করবার জন্য অনেক রকম আইন তৈরি করে রেখেছে। সেই আইনগুলোর মাধ্যমে দুনিয়ার এক শ্রেণীর মানুষ, শক্তিশালী মানুষগুলো দুর্বল মানুষকে তারা নানাভাবে সংকুচিত করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, মানুষের বানানো সমস্ত সংকোচনের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দাও, দুনিয়ার সমস্ত মানুষের জন্য উন্মুক্ত নিরাপদ পরিবেশ তৈরি করে দাও। আর 3 নম্বর এজেন্ডা হলো ওয়ামিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। নারী বলেন, শিশু বলেন, বৃদ্ধ বলেন, পুরুষ বলেন, প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্য এবং ইনসাফের বিধান কায়েম করেছেন, সাম্য এবং ইনসাফের বিধান দিয়েছেন। নারী অধিকার বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন বলেন, নারীর অধিকার বলেন, ইসলাম নারীকে যেই অধিকার দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি, অতীতেও কোনদিন কোন আদর্শ, কোন ধর্ম, কোন নারীকে আল্লাহ প্রদত্ত ইসলামের মতো মর্যাদা এবং অধিকার দিতে পারে নাই, আজও পারছে না, কিয়ামত পর্যন্ত কারো পক্ষেই সম্ভব নয়।